সবাই আমাদের দিকে তাকিয়ে আছে যেন আমরা থাইল্যান্ড থেকে আনা লাল পাছাওয়ালা ওরাংউটাং। কেমন? হ্যালো এভরিওয়ান, আজ হলো রবিবারই সকালটা শুরু করলাম দেখো রান্নাঘর থেকে। এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, রবিবারের স্পেশাল রান্না। রবিবার মানেই তো একটু মাংস হবে। আর এখানে আমি আর কি এইমাত্র সবে উঠে এলাম। এদিকে দেখছি রান্না শুরু হয়ে গেছে, চিকেন হচ্ছে, আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ। আর এই যে চিকেন রাখা আছে। আমি প্রথমে খাবো হচ্ছে একটু লেবু জল খাবো, তার জন্য এখানে জল নিয়ে নিচ্ছি। এটাকে একটু উষ্ণ গরম করে নেব, আর তার মধ্যে হচ্ছে লেবু দিয়ে খাবো। আর এই কয়েকদিন ধরে যা ঠান্ডা পড়েছে, কিচ্ছু ভাল লাগছে না এত ঠান্ডার মধ্যে। ডিসেম্বর মাসটা একদমই ঠান্ডা পড়েনি, আর জানুয়ারি পড়তে না পড়তেই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। তো এদিকে আমার জলও গরম হয়ে গেছে, আর লেবুগুলো একদম ভালো না, রস পড়তেই চায় না, অনেক ছোট ছোট ছিল। এই বাড়ির সামনে থেকে একটা আর কি লোক যাচ্ছিল, তো সেখান থেকেই কিনেছিলাম। তো এই যে লেবুর রসটা নিয়ে নিলাম। আর আজকের রবিবার অনেকগুলো বাজারও করা হয়েছে। এই যে এখানে দেখো আনা হয়েছে 1 আঁটি ধনে পাতা, এখানে অনেকটা আলু আছে, আর এই প্যাকেটের মধ্যে আছে এটা হচ্ছে বেবি কর্ন। আর সুইট কর্নও আনতে বলেছিলাম, সুইট কর্ন মনে হয় পাইনি। আর এই প্যাকেটে আছে শসা, টমেটো, বেগুন, আর যেটা এখন বার করছি এটা হচ্ছে গাটি কচু। তো এইখানে এইগুলোই আছে। আর এই প্যাকেটে রয়েছে পাতি লেবু। এই পাতি লেবুগুলো আবার অনেকটা বড় আছে, অনেকটা করে রস হবে। আর আছে গাজর, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, এই সমস্তগুলো আছে। আর এখানে আছে লাল শাক, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি, লাউ, তো অনেক কিছুই আছে। অনেক রকমের সবজিপত্র আর কি আনা হয়েছে। আর এখন সকালের জন্য ম্যাগি বানানো হবে, তার জন্য আর কি ম্যাগি সেদ্ধ করা হচ্ছে। আর ওই চিকেনের ঝুড়িটা থেকে আমি এখানে 5 পিস মতন তুলে রেখেছি, কারণ কি আজকে আমি যে চিকেনটা খাবো সকালে দুপুরে রাতের জন্য আর কি, তো আমি চিকেনটা আর কি আমি বানিয়ে নেব। আর চিকেন বানানোর আগে এখানে একটু ফল খাবো। এখানে একটা লেবু ছুলে নিয়েছি, আর পেয়ারাটা কি বলবো আর, এতই নরম, ছুরি ঢোকাতে গিয়ে দেখো ছুরি ঢুকে গেছে অথচ পেয়ারা কাটেনি, কি এত শক্ত আর কি বলবো। তো সেই কারণে পেয়ারাটা আর কাটতেই পারিনি, গোটাই খাবো আর কি কামড়ে কামড়ে। আর ওদিকে আমার খাওয়াও হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি ছোট প্রেসার কুকারেই করছি, আর চিকেনটা না আর কি স্টুয়ের মতনই বানাবো, সেই কারণে প্রেসার কুকারে বানাচ্ছি। আর এখানে মা বানাচ্ছে সবার জন্য চিকেন কষা। আর হয়েছে ওইদিকে লাল শাক কেটে রাখছে, লাল শাকও করবে। প্রেসার কুকারের মধ্যে আমি একটু তেল দিয়েছি, আর একটু গোটা গরম মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজগুলো সামান্য আর কি নাড়াচাড়া করে তারপরেই আর চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো চিকেনগুলো এবার আর কি হালকা একটু নাড়াবো, যেহেতু স্টু করব, বেশি কষানোর তো সেরকম ব্যাপার নেই। তো একটুখানি কালার এসছে, তারপর একটু দিয়ে দিচ্ছি নুন আর অল্প একটু গোলমরিচ। আর আমি এর মধ্যে পেঁপেও দেবো, আর 1 পিস আলু দিয়েছি। তো মা ওইখানে চিকেন কষার জন্য আলু ভেজে রেখেছিল, সেই 1 পিস আলু এখানে দিয়ে দিয়েছি। আমার না একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে, তো মা তো চিকেন কষা বানাচ্ছে, তাই জন্য আমি একটু স্টুয়ের মতন বানিয়ে নিচ্ছি। তবে আজকেরটা একটু অন্যরকম। দেখো এই যে মশলাটা দিলাম, এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর বেশ খানিকটা ধনে পাতা, তার জন্য আর কি গ্রিন কালার এসছে। আর এর জন্য টেস্টটা অনেকটা ভালো হবে, যদিও বা আমি এটা প্রথমবার বানাচ্ছি। আর এই চিকেনটার নাম হচ্ছে চিকেন শোরবা, তো সেইটাই আর কি বানাচ্ছি। তো এরপর মশলাটা দিয়েছি। এটা কিন্তু যদি আমি অনেকটা জল দেবো, যেহেতু স্টু হবে, আর যদি এটা কষা কষাও হয় তবেও কিন্তু দেখো ভালো খেতে হবে। গ্রিন হরিয়ালি চিকেনের মতন, যেটা আর কি, বা ধনিয়া চিকেন যাই বলো না কেন। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে মিক্সি ধোয়া জলটা আর কি, মিক্সির মধ্যে মশলাটা করেছিলাম, তো সেই জলটা অনেকটা দিয়ে দিয়েছি। তারপর এখানে সিটি দিয়ে দিচ্ছি 2-3টে মতন, যেহেতু ছোট প্রেসার কুকার না, তাই জন্য এই যে একটু বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এখন পুরো একদম হয়ে গেছে, কিছুক্ষণ ভাপে ছিল। আর ঝোলটা দেখো, এটা কিন্তু আমি ভাত দিয়ে খাবো, আর ভাত দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। রাতেও খাবো, দুপুরেও খাবো, বেশ ভালোই ছিল। এই চিকেনটা আর কি শুধুও খাওয়া যাবে স্টুয়ের মতন, আবার ভাত দিয়ে যদি কেউ খেতে চায় খেতে পারবে।
এটা মানে যদি কেউ অসুস্থ থাকে মানে পেশেন্টদের জন্য তো খুব ভালো হবে। আমার আবার একটু এরকম হালকা পাতলা খেতেই ভালো লাগে, তার জন্যই আর কি আমারটা আমি করে নিয়েছি। আর এই যে এদিকে রান্না হয়েছে ওই যে চিকেনটা আমি বানালাম, চিকেন স্টু, আর ওই লাল শাকটা ভাজা হয়েছে পোস্ত দিয়ে, ওখানে আছে ভাত, আর এখানে সবার জন্য হয়েছে চিকেন কষা, যেটা এইমাত্র নামালো, প্রচুর গরম ছিল, হাতে ছ্যাঁকাও খেয়েছি। সব রান্না বান্নার পর এখানে আবার চাল ভিজোতে দিয়েছে, ওই বাসমতি চাল। আর এই যে ভাতের জন্য এখানে জলও বসিয়েছে, গোটা গরম মশলা দিয়েছে, আর এখন দেখছি গাজর আর বিনস কাটতে বসেছে। কারণ হচ্ছে এই যে এনার জন্যে একদম ভাত খেতে চায় না, এখন এই দুপুরবেলা বলছে কি আমাকে ফ্রাইড রাইস বানিয়ে দাও। তো আজকে সন্ধ্যেবেলাতেও না মেলায় যাচ্ছি, তো মেলায় যাওয়ার তো আগের রোববার গেছিলাম, আর আজকে রোববার আবার আজকেও যাচ্ছি। তো ভেবেছিলাম তো যে একদিনই যাব, কিন্তু জানোই তো আমাদের বাড়িতে একজন আছে যে মানে মেলা এত ভালোবাসে, রোজ গেলে রোজই ভালো হয়। যেহেতু এই মেলাটা একটু দূরে, তাই রোজ তো আর যেতে পারে না, তাই আবার বায়না ধরেছে কবে মানে আবার যাব। তো এই কদিন বলছি আজ যাব কাল যাব করতে করতে তো আজকে আবার যাচ্ছি মেলায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর রোববার মানেই তো মেলায় প্রচুর ভিড় হবে। আর আজকে তো কত, আর মোটামুটি ওই 2-3 দিন মতো আছে, তারপরেই মেলা শেষ হয়ে যাবে। সেই জন্য আজকে রোববারটা খুব ভিড় হবে মেলায়। চলে এলাম সেই আগের দিনের মতো স্টেশন পেরিয়ে। এই যে আজকে মনে হচ্ছে কি আগের রোববারের থেকেও আজকের ভিড়টা একটু বেশিই হবে, কারণ আজকে শুনলাম যে মেলাতে মীর আসছে, মীর আর সাথে ওই কি জানো ব্র্যান্ড কি জানো, হ্যাঁ ওই ওরকমই ব্যান্ডের গান করতে আসবে। তো সেই কারণে আজকে প্রচুর ভিড়। আর মেলার এই সামনে চলে গেছি যে একটা মিক্কি মাউস, আর মা গেছে হলো টিকিট কাটতে। এখান থেকেই যা ভিড় শুরু হয়েছে, মানে ভেতরে কি হবে কে জানে। আর দেখো টিকিটের পুরো একদম বন্যা বয়ে গেছে, যেখান থেকে হাঁটছি পুরো নিচটা এরকম সব কাগজগুলো, কারণ টিকিট কেটে তো ঢুকতে হয়, আগের দিনই বলেছিলাম। আর পুরো নিচটা টিকিটে ভর্তি একদম। আর স্টেজে প্রোগ্রাম হচ্ছে, এখানে টিভিটা লাগিয়েছে, এখানে দেখা যাচ্ছে। আর ঢুকতেই একটা শাড়ির দোকান। তো এখন কি হয়েছে মানে লোকের কি হয় যে মা বারণ করে যে না কিনতে হবে না, এখন উল্টে আমি মাকে বারণ করি যে না আর কিনতে হবে না, চলো চলো আর দেখতে হবে না, কিন্তু মা দেখেই যাচ্ছে। যাই হোক, এখানে শাড়িগুলো প্রচুর দাম ছিল, 1500 টাকা করে ওই শাড়িগুলো বলছিল। আর তারপর আমরা চলে এলাম এখানে একটা নাচ দেখতে, বেশ ভালো হচ্ছিল প্রোগ্রামটা। তো এই একটা নাচ দেখলাম, আর আগের দিন মেলা আর কি ঘুরবো, আগের দিন তো ঘোরা হয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখলাম, তারপর একটু ওই দিকটা যাবো, নাহলে যার জন্য আসা সে তো আর কি কিছু একটা কিনতেই হবে, জানোই তো। তো একটু দেখে নিই তারপর যাব। আর আজকের মেলার ভিড়টা একবার দেখো শুধু। শুধু যে लीजिएगा ना तो इससे आपका ऐसा हाउस बन जाएगा 120 का। अगर आप ये पसंद करें तो ऐसा बन जाएगा। देखिए कैसे बनता है। বললাম না, মানে ও যদি 14 দিন মেলায় আসে তো 14 দিনই ওকে কিছু একটা কিনতেই হবে। তো এখান থেকে এই যে পাজেলের মতো যে ঘর বাড়ি গাড়ি সে কী সব ছিল না, ওগুলো একটা কিনেছে। আর তারপরে এই দোকানটা দেখেছে, বলছে এগুলোও খাবে। সে এখানেও তো মানে কি বলবো, সে কীরকম একটা বাজে বানিয়ে দিয়েছে, আর ওটা নিয়েছে 80 টাকা। মানে প্লেন দুধের মধ্যে আর এক গাদা বরফ দিয়েছে, পুরো জল হয়ে গেছে দুধটা, আর ওর মধ্যে একটুখানি কোকো পাউডার মিশিয়ে দিয়েছে, 80 টাকা। কি বাজে ছিল খেতে। কেমন? আর ও তো যাই খায় সবই ওর ভালো লাগে। তো আমি আর মা একটু টেস্ট করে দেখেছিলাম, একদম বাজে, পুরো জল, একদম জল, মানে দুধ আছে বলে মনেই হচ্ছে না। আর এখনো মীর আসেনি, এই মাত্রই আর কি স্টেজে উঠবে বলে আর কি অ্যানাউন্স করছে, সেই কারণে আমরা একটু স্টেজের দিকে এলাম। আর প্রচুর ভিড় হয়ে গেছিল এই সময়টা। তো আমরা এই দেখে নিয়ে তারপর আর কি চলে যাবো। আর এত ভিড় দেখতেই পাচ্ছি না, একবার ওদিক যাচ্ছি, ওদিক থেকে এদিক যাচ্ছি, তা সত্ত্বেও দেখতে পাচ্ছি না। এই গানটা শুরু করার আগে এই দাদা কেন এগিয়ে আসছেন বারবার বলছে না, আমরা যে কি মুশকিলে মেলার ভেতরে ঢুকেছি, এত মুশকিলে কলকাতায় লোকে চিড়িয়াখানার ভেতরেও ঢোকে না। আমরা গাড়ির ভেতরে ঢুকে বসে আছি, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, যেন আমরা থাইল্যান্ড থেকে আনা লাল পাছাওয়ালা ওরাংউটাং। খুব লজ্জা লাগছিল।
তারপর তো কাকাই বললো, দেখেছো একবার? বাপরে বাপে কি ভিড়, কৃষ্ণ মেলায় ব্যান্ডেজের সঙ্গে কৃষ্ণায় ব্যান্ডেজের সঙ্গে জমে যাবে হবে কি भूल गया सब कुछ भूल गया सब कुछ भूल गया सब कुछ भूल गया भूल गया भूल गया भूल गया भूल 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 गया सब कुछ याद नहीं अब कुछ मेरे दिल में है चली। তো কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর এখন আমরা বেরিয়ে যাব, আর বেরোনোর গেটেই তো সমস্ত খাবার দাবার আর কি, আর এখানে একটা ক্রিমসের কাউন্টারও হয়েছিল। তো এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি। আর আজকেও চলে এসেছি ভাপা পিঠে খেতে। মেলায় আসলে কিছু খাই আর না খাই, এটা কিন্তু আমরা খাই। তো আজকে পিঠের দোকানটাই বেশ ফাঁকাই ছিল, আজকে তো সব ভিড় হয়েছে ওই প্রোগ্রামের ওখানে। তো আমি তো পিঠে খেয়েছিলাম, আমি আর মা, আর এখানে তোজো খেয়েছিল পাপড়ি চাট, মা আবার একটা দই বড়াও নিয়েছিল, কিন্তু নাকি বাজে খেতে ছিল বলে আর খাইনি, ফেলে দিয়েছে। তো এই ছিল আজকে আমাদের মেলার খাওয়া দাওয়া। আর তারপর তো পৌষ সংক্রান্তি চলেই এসছে, আবারও চালের গুঁড়ো, তারপর পায়েস হবে, কাজু বাদাম, চাল, চিনি এইসবগুলো আর কি নিলাম। আর যেইটা আমাদের আর কি মানে কি বলবো, সাজের পিঠের জন্য যেটা আর কি নিতেই হবে, মানে পিঠে হোক আর না হোক এটা কালকে পোড়াতেই হবে, তো সেই কারণেই এইটা আর কি নেওয়া। তো এই সরার দোকানে এসেছি, সরা নেব। আর এই যে সমস্ত আর কি দশকর্মার দোকানে, এগুলো তো সবাই নেবে কালকের জন্য, তো এইগুলো নিয়ে এরপর চলে যাব বাড়ি। আর বাড়ি তো চলে এসেছি। আর ও যেটা কিনলো তখন একটা ওই পাজেল তো কিনেছে, আবার এটাও কিনেছিল, এটা তখন দেখানো হয়নি। এটা হচ্ছে একটা ম্যাজিক বুকের মতন, এই যে এরকম মানে এটা পেন দিয়ে আর কি জল ভরতে হয়, তারপর এটা যদি এরকম করা হয় পুরো এরকম কালারিং ছবিটা আর কি ফুটে ওঠে, তারপর আবার কিছুক্ষণ বার একা একাই ভ্যানিশ হয়ে যায়। তো এই কিনেছিল। ব্যাস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। বাই বাই, আবার দেখা হবে পরের একটা কোনো ভিডিওর সঙ্গে। টাটা কর।